বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুপ্রিয় দেশি বিদেশি ফেসবুক বন্ধুগণ ও দিনদার ইমানদার ভাই বোনেরা, আমি আপনাদের সম্মুখে আজকে তাওহীদের আরেকটি আলোচনা করব। আল্লাহ আমাদেরকে যেন হৃদয় থেকে কথাগুলো শোনার বুঝার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকা উনীব। ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ ওয়া হুয়াল হাকীমুল আলীম। তিনি ওই সত্তা যিনি আসমানকেও ইলাহ এবং জমিনও ইলাহ, আর তিনি মহাকৌশলী ও মহাজ্ঞানী। যিনি আসমানও ইলাহ, জমিও ইলাহ, এবং তিনি মহা কৌশলী ও পরাক্রমশালী। সুতরাং আল্লাহ আমাদেরকে আসমানে যিনি ইলাহ আছেন তিনাকে 100%, এবং আখিরাতে যিনি ইলাহ আছেন অর্থাৎ দুনিয়া আখিরাতে কুল কায়নাতের সৃষ্টিকর্তা এক ইলাহ। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি চির জীবন্ত, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তোমাদের দিনকে তার জন্য খালিস করে তাকেই ডাকো। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সূরা মুমিনুন 65 নম্বর আয়াত। সুতরাং তিনি চিরঞ্জীব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসিতে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ চিরঞ্জীব, চিরশাশ্বত, নিদ্রা ও তন্দ্রা তাকে স্পর্শ করতে পারে না। আবহমান কাল থেকে তিনি হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আদিতেও তিনি, অন্তও তিনি, প্রকাশ্যেও তিনি, গোপনেও তিনি। সুতরাং সব কিছুর মালিকানা তিনার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই ইবাদত করার মতো, দাসত্ব করার মতো, গোলামি করার মতো, হুকুম মানার মতো পৃথিবীতে আর কেউ নেই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। আমরা আমাদের মতাদর্শকে একমাত্র তার জন্য খালেস করে নিব। আমরা একমাত্র মহান রব্বুল আলামিনকে রাখব, কেননা তিনি সকল প্রশংসার মালিক। তামাম দুনিয়ার একচ্ছত্র মালিক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন।